পূজা পূজা পূজারি নেই, ওদের দেখবে। কি হয়েছে? কি হয়েছে বাবা? হ্যাঁ কি হয়েছে? কিছু দরকার? না, লাইটটা নিতে গেলাম, পড়ে গেল। ঠিক আছে, সেটা তুমি আমাকে বলবে তোমার যা দরকার। কি ও আচ্ছা, বুঝতে পেরেছি। কষ্ট হচ্ছে গরমে, ঘুম হচ্ছে না, না? একটু অ্যাডজাস্ট করো বাবা। আমি জানি তোমার, বুঝতে পারছি তোমার ঘুম হচ্ছে না। ওই আমাদের এলাকার যে ট্রান্সফরমারটা না, ওটা বাস্ট করে গেছে। ইলেকট্রিক সাপ্লাইতে খবর দেওয়া হয়েছে যে ওরা বলেছে কিছুক্ষণের মধ্যে, যত শীঘ্র সম্ভব ওরা ইলেকট্রিক লাইনটা আবার দিয়ে দেবে। তুমি একটু শোয়ার চেষ্টা করো। তুমি জল খাবে? জল খাবে? না না, তুই শো, তুই শো। হ্যাঁ আমি তো শোবো, তুমি শোবে না? আমি একটু নিচে যাব। নিচে? কি কি দরকার আমায় বলো। আরে শোনো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 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 নিয়ে যাচ্ছি তোমাকে। দেখে 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 নামো। তুই আমার হাত ধরে আছিস, আমার আবার চিন্তা কিসের রে? না, এত অন্ধকার চারিদিকে, আর এইটুকু একটা আলো, সেই জন্য বলছি দেখে নামতে। অন্ধকার কি আর সব কিছু ঢেকে দিতে পারে রে? দাঁড়াও দাঁড়াও, কি বললে তুমি এক্ষুনি? কেন বললে? এ কি বাবা, তোমার হাত ঘামছে কেন? হাত ঘামছে? শুধু ঘামছে না, ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, কি হয়েছে বলো তো? হ্যাঁ কি জানি, কেমন যেন ভয় ভয় করছে রে মহারাজ। হ্যাঁ, এসব তুমি কি বলছো বাবা? যে মানুষটা ছোটবেলা থেকে আমাদেরকে শিখিয়ে গেছে যে ভয়কে সবসময় জয় করতে হয়, নাহলে ভয় উল্টে আমাদেরকে জয় করে নেবে, সেই মানুষটার মুখে এইসব কি কথা শুনছি? কি হয়েছে তোমার? বাবা আমাকে বলো তো, কি হয়েছে বাবা? কি হয়েছে বলো। শুনছেন শুনছেন, আপনার কোনো ফোন নাম্বার আছে? বাড়িতে একটা ফোন করা দরকার। পূজা পূজা পূজারি নেই। পূজারিনী কে? পূজারি নেই আমার। হ্যাঁ বলুন। ওদের দেখবে। বাবা বাবা, এই আলোটা শোনা, চোখে বড্ড লাগছে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? কি কি ভাবছিলে? কি হয়েছে বলো তো তোমার? আমাকে খুলে বলো বাবা, কি সমস্যা আমাকে বলো না। আমি একটু বাথরুমে যাব, আলোটা ওইদিকে নিয়ে। আচ্ছা আচ্ছা, সাবধানে সাবধানে চলো, দাঁড়াও দাঁড়াও। এসো এসো বাবা। এই আমি লাইট এখানে সেট করে দিলাম। হ্যাঁ, কোনো দরকার হলে ডাকবে, আর দরজা দেবে না, দরজা ছিটকিনি দেবে না, বুঝেছো? হ্যাঁ, আমি বাইরে আছি। হ্যাঁ, বাবাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে, অদ্ভুত একটা বিহেভিয়ার করছে। এই লাস্ট ডিউটিতে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে, এই বেটা জিম নিশ্চয়ই কিছু করেছে। ফোন দিয়েছিলি না? ফোন দে করে পাগল করে দিয়েছে। পাওয়া গেল, ওকে বলে ছাড়। ওকে ফোনে পাওয়া গেল। ভুলে গেছে তুই বাড়ি ফিরেছিস কেন? চলে যা তুই, চলে যা তুই, চলে যা। চলে যেতে বল, তোর হয়ে যেতে বল, জানোয়ার একটা, চলে যা বল, চলে যা তুই। আমার সব শেষ করে দে। সব কেন হয়েছে? কেন বল, কেন হচ্ছে না? আমার সব শেষ করে কেন হচ্ছে? আমি তোমার দুধে খাই পড়ি, মা, আমি তোমার দুধে খাই পড়ি। তুমি এবার অসুস্থ হয়ে যাবে, এরকম করো না মা।
ওরা কি একমাত্র ছেলে? একমাত্র ছেলে। মানুষটা শেষ মুহূর্তে ছেলেরা তারা আগুনটুকু এলো না। কি অপরাধ করেছিল? কি অপরাধ করেছিল তোর বাবা? হ্যাঁ, সব দায় তোর দিদির। হ্যাঁ, সব দায় তোর দিদির। এবার শান্তিটুকু করতে পারলি না, বাবার মুখ আগিয়েটুকু করতে হলে দিদি। শান্ত না, এবার কি হলো বাবা? কি হলো বাবা? বাবা তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে বাবা। আমায় ক্ষমা করে দিও বাবা। বাবা আমায় ক্ষমা করে দিও। কোথায় ছিলিস তুই? হ্যাঁ, কোথায় ছিলিস? এতবার করে যখন ফোন করা হচ্ছিল কেন ফোন ধরিসনি? বল। আমি বন্ধুর বাড়ি ছিলাম। আমি এসি চালিয়ে ঘুমিয়ে বাবা। বাবা আমায় ক্ষমা করে দিও বাবা। বাবা আসবে না, বাবা আসবে না। সারা জীবন তুই স্বার্থপরই থেকে গেলি, স্বার্থপর। কোথায় গেলে বাবা তুমি? ও বাবা, ও বাবা, কোথায় গেলে? শান্ত শান্ত শান্ত, চুপ কর, চুপ কর, চুপ। এখন এখন আমাদের অনেক দায়িত্ব, আমাদেরকে সবটা সামলাতে হবে। দিদি, আমি আর কাল থেকে কলেজ যাব না। বিন্টু তার দোকানে আমি সেলাই বসবো, ওটাই ঠিক। না না, এরম কথা তুই আর মাথাতেও আনবি না কখনো। বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি, তোদের দিদি তো আছে। আমি থাকতে কিছুতেই তোদের জীবনটা ভাবে বেশি যেতে দেব না। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তোদের জীবনটা গড়ে দেব। তুই 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 নিজে মরে সবাইকে বাঁচাবি? পূজা, বাবা যে শেষ পুঁজিটুকু দিয়ে তোর বিয়ের গয়না বানিয়েছিল মা, বাবার সাথে সে সবটা চলে গেছে, সবটা। এখন ওই নস্করে ধার, ভাই বোনের মনের পোষণ, তুই একা কি করে পারবি? কি করে পারবি মা? তুই পারবি না, তুই পারবি না, তুই কি করে? আমি জানি না। ঠাকুর ঠাকুর, মা ঠাকুর, সামলাতে হবে মা, এখন তো আমাকেই সবটা সামলাতে হবে। পূজারিনী, আমাদের জীবনটা তো আর আগের মতো রইল না মা। আজ থেকে আমাদের জীবনটা চিরকালের মতো বদলে গেল। চিরকালের মতো।
পূজারিনীর সঙ্গে আমার বড় ছেলে সোমনাথের বিয়ে দিতে চাই। আমি রাজি। মিস্টার সোমনাথ মুখার্জি, যদি ভেবে থাকো বাবাকে ঠকাবে, একটা নিরীহ মেয়েকে ঠকাবে, তাহলে মহারাজ সেটা হতে দেবে না। মকা বুঝে পূজারিনীকে আমার থেকে তুলে নিয়ে আসবি। ওখানে আমার আর পূজারিনীর ফুলসজ্জা হবে। কে? তোরাতে কি এলো? ওই সৎকর নস্করটা নয় তো? নমস্কার।